এই কাশিটাকে কখন আমরা বুঝবো যে এই কাশিটা সত্যি খারাপ কোনো রোগের কাশি কিনা? কখন যাব আমরা ডাক্তারবাবুর কাছে এই কাশির সমস্যাটা নিয়ে? সর্দি কাশির ধাত অনেকেরই থাকে, ইমিউনিটি কম থাকে, একটু ঠান্ডা লাগার ধাত থাকে, তাদের কিন্তু সর্দি কাশির ধাত থাকে। সেদিন আগের দিনও আপনার সাথে আলোচনা করলাম যে যাদের ধরুন এক্সিমা হয় ছোটোবেলাতে, তাদের কিন্তু টেন্ডেন্সি থাকে যে ব্রঙ্কিয়াল অ্যাজমা বা রাইনাইটিস বা ডাস্ট অ্যালার্জি, যাতে এই টেন্ডেন্সি আসা। কিন্তু আমরা কখন বুঝে নেব যে এই কাশি সাধারণ কাশি নয়, এই কাশির পেছনে রয়েছে কিন্তু অন্য কোনো সমস্যা? যেমন ধরুন আমরা 3টে ভাগে ভাগ করতে পারি। প্রথম আমরা বলবো অ্যাকিউট কাফ, যে কাশিটা 3 সপ্তাহের আশেপাশে থাকছে। এই 3 সপ্তাহের আশেপাশে যে কাশিটা থাকবে সেটা হচ্ছে অ্যাকিউট কাফ। অনেক পেশেন্ট আমাদের ক্লিনিকে আসে, ডাক্তারবাবু আমার ক্রনিক কাশি। কতদিন কাশি হয়েছে আপনার? আমার 7-8 সপ্তাহ হয়ে গেছে কাশি। বললাম আপনার এটা ক্রনিক কাশি নয়, ক্রনিক কাফ নয়, অ্যাজ পার মেডিকেল সায়েন্স আপনার সাব অ্যাকিউট কাফ। এই ডিভাইডেশনটা বোঝা দরকার। 3 থেকে 4 সপ্তাহ অ্যাকিউট কাফ, 7 থেকে 8 সপ্তাহ সাব অ্যাকিউট কাফ, অ্যাবাভ 8 উইকস দ্যাট ইজ কল্ড ক্রনিক কাফ।